হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মজাদার রেসিপি ক্ষীরের বাটি সাপটার। আমি ক্ষীর বানিয়ে বাটি সাপটা তৈরি করব। তার জন্য আমি নিয়েছি কিছু উপকরণ। নিয়েছি পাউরুটি, একটু বাটি গুড়, আর নিয়েছি চিনি, নিয়েছি গুঁড়ো দুধ। এ দিয়ে ক্ষীর বানাবো। দেখতেই পাচ্ছেন, এই গুঁড়ো দুধ দিয়ে পাউরুটি দিয়ে আজকে ক্ষীর বানিয়ে আমি ক্ষীরের বাটি সাপটার তৈরি করব। কিভাবে করব আপনারা তা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে, তারা প্রত্যেক দিনের ভিডিও পাওয়ার জন্য, রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলেন, ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। আমি কেমনভাবে তৈরি করি সেটা আপনারা দেখতেই থাকুন। তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি ক্ষীর তৈরি করার জন্য। বন্ধুরা, আমি ক্ষীর তৈরি করার জন্য এক বাটি জল নিয়ে নিচ্ছি। প্রথমে গুড়টাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। তারপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি গুড় দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, গুড়টাকে আমি প্রথমে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি তার জন্য পাউরুটি নিয়েছি, সেলাই রুটি, দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে গোটাও নিতে পারেন। আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটেই দিচ্ছি। এরপর গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এরপর পাউরুটিগুলোকে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দুধটাকে আমি 1-2 মিনিট ফুটিয়ে পাউরুটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ক্ষীরের মিষ্টির জন্য আমি স্বাদ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। যেমনভাবে আপনারা মিষ্টি খাবেন তেমনভাবে মিষ্টি দেবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, পাউরুটিটা কেউ বুঝতে পারবে না যে পুরোটাই দুধের হয়েছে, কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না যে পাউরুটির মতো। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা কেমনভাবে হয়েছে। এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এইভাবে আমি পাউরুটির ক্ষীর বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন হয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে লিকুইড যদি থাকে বাড়িতে, লিকুইড দিয়ে দুধ দিয়ে এই পাউরুটির ক্ষীর তৈরি করতে পারেন। দু বাটি ময়দা নিয়ে নিয়েছি বাটি সাপটা তৈরি করার জন্য। ব্যাটার তৈরি করে নিচ্ছি। ওতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এই ময়দার যে ফটকা থেকে যায় সেটাকে ফাটিয়ে ফাটিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি ব্যাটারটাকে দেখতেই পাচ্ছেন থকথকে ভাব আছে। ব্যাটার এরকম তৈরি করে নিয়েছি। ময়দা যাতে দুটো দুটো ভাব না থাকে তার জন্য আমি ব্যাটারটাকে ফেটিয়ে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর উনুন জ্বালানো তো আছে আগে থেকে।
এরপর আমি মাটির একটি পাত্র নিয়েছি, মাটির হাঁড়ি। মাটির লক্ষ্মী। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্যাটাটা আমি থকথকে করে নিয়েছি, মাটির পাত্রে বসিয়ে দিয়েছি উনুনে। এরপর আমি তেল দিয়ে মাখিয়ে নিয়েছি পুরোটা ব্রাশ দিয়ে। এভাবে আমি মাখিয়ে নিয়েছি পুরো পাত্রটিকে। এরপর আমি কম করে ব্যাটার নিয়ে নিয়েছি, ময়দার ব্যাটার দিয়ে তালের পাতা দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি। এরপর আমি ক্ষীর দিয়ে দিচ্ছি এইভাবে। এরপর এইভাবে আমি মুড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এরপর তেল দিয়ে দিচ্ছি এভাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা পিঠে আমার তৈরি হয়ে গেল, ক্ষীরের বাটি সাপটা। এরপর আমি ব্যাটার নিয়ে নিয়েছি অল্প করে। এরপর গোল করে সুন্দর করে আমি ঘুরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে মুড়িটাকে চারদিকে ছাড়িয়ে নিচ্ছি যাতে পিঠেটা তুলতে সুবিধা হয়, তার জন্য এইভাবে পিঠেটাকে মুড়ে মুড়ে নিচ্ছি। এরপর আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আমি এপিঠ ওপিঠ উল্টে না, তৈরি হয়ে গেল ক্ষীরের বাটি সাপটা। এইভাবে আমি সবকটি পিঠে বানিয়ে নিচ্ছি এক এক করে। দেখতেই পাচ্ছেন আমি গোল করে ঘুরিয়ে নিয়েছি। এরপর আমি ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি, পাউরুটির পুর। এভাবে এরকম করে আমি মুড়ে নিচ্ছি খুন্তি দিয়ে।